আগামী বছর অর্থাৎ 2026-এর জুনের 15 তারিখ থেকে জুনের 11 তারিখ থেকে জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে 3টি দেশে, অর্থাৎ ইউএসএ, আমেরিকা, মেক্সিকো এবং কানাডা, 3টি দেশে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো প্রচুর বিষয় ইস্যু হবে আসলে এই বিশ্বকাপ উপলক্ষে, যেহেতু একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট। তো এই ইভেন্ট উপলক্ষে আমাদের বাংলাদেশি ভাই বোনদের বলবো, আপনারা চাইলে ভিসার জন্য আবেদন করতে পারেন এবং সেটা এখনই বেস্ট সময়। আপনারা যদি দেরি করেন, হয়তো আপনারা ইন্টারভিউ ডেট দেখা গেল আপনারা জুন কিংবা জুলাইয়ের পরে পেলেন, তো আলটিমেটলি আপনাদের ভিসা পাওয়াটা হবে না। কারণ যেহেতু আপনি ভিসা নিতে চাচ্ছেন খেলার উপলক্ষে, তো খেলার পরে আপনি ডেট পেলে তো আলটিমেটলি আপনি ভিসা পাবেন না। তো আপনাকে খুব দ্রুত, অর্থাৎ এই মাস কিংবা পরের মাসের মধ্যেই, এই মাস যেহেতু শেষ, তো আপনি আগামী মাসের শুরুতে কিংবা মাঝামাঝি সময়ের মধ্যে ভিসা অ্যাপ্লাই করে রাখতে পারেন। আমি যতটুকু জানি, আপনি যদি এখন ভিসা অ্যাপ্লাই করেন, সেটা এপ্রিলের শেষের দিকে গিয়ে আপনার ইন্টারভিউ ডেট পড়বে, অর্থাৎ মে জুন, আপনার হয়তো আরও 2 মাস সময় থাকবে। তো আমি মনে করি আপনাদের এখনই বেস্ট সময়। এবং আপনারা যদি খেয়াল করেন, ইউএসের যে অ্যাম্বাসির যে পেজ আছে বাংলাদেশের, সেই পেজ থেকে তারা বোধহয় 5-7 দিন আগে একটা পোস্টও করেছে যে যারা ইউএসএতে খেলা দেখতে যেতে ইচ্ছুক, তাদের এখনই বেস্ট সময় ভিসা আবেদন করার জন্য। তো আমি আপনাদের বলবো যে দেরি না করে আপনারা এখনই ভিসা আবেদন করে দিতে পারেন। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি আপনাদেরকে এই ভিসা আবেদনের ক্ষেত্রে সহযোগিতা করব। কীভাবে সহযোগিতা করব সেটা হলো, যেহেতু ভিসা আবেদনের ক্ষেত্রে আপনারা অনেকেই এজেন্সির পিছনে ঘুরেন। তো এজেন্সির পিছনে ঘুরলে আপনাদের যে সমস্যাটা হয়, ভিসার ডিক্লাইনের রেশিও খুবই হাই থাকে। এবং যারা ব্যক্তিগতভাবে নিজেরা বুঝে জেনে শুনে করে, তাদের ক্ষেত্রে ভিসা পাওয়ার চান্স আমি দেখছি এবং ভিসা পাওয়ার রেশিও অনেক হাই। তো আপনারা ভাবতে পারেন যে আমি তো ভালো কিছু জানি না কিংবা বুঝি না, কী দিয়ে কী করবো বুঝতেছি না। এটা খুবই ইজি। দুইটা স্টেপ আসলে আপনাকে করতে হবে। সেটা হলো, একটা DS-160 ফর্ম ফিল আউট করতে হবে এবং পরবর্তীতে ওই DS-160 ফিল আউটের যে কনফার্মেশন নাম্বারটা, ওইটা দিয়ে আপনাকে একটা, আগে তো সিজিআই পোর্টালে একটা আবেদন করতে হতো, সেটা পোর্টালটা চেঞ্জ হয়ে গেছে নামটা। এটা আপনি ইউএসের যে কনসুলেট অফিস আছে, সেই অফিসের যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসে গিয়ে ওইখানে আপনি দেখতে পাবেন যে আপনি কোথায় সেই সিজিআই পোর্টালের পরিবর্তে যে পোর্টালটা নতুন চালু হয়েছে, সেই পোর্টালে আপনি রেজিস্ট্রেশন করে তার পরবর্তী একটা ডেট নিয়েই আপনি ইন্টারভিউ দিতে পারবেন। খুবই ইজি প্রসেস। আমরা আসলে জানি না কিংবা খুব বেশি এই করে নিয়ে ঘাটাঘাটি করি না, হয় এর জন্যই আমাদেরকে ট্রাভেল এজেন্সির কাছে যেতে হয়। তো ট্রাভেল এজেন্সির কাছে গেলে যে আপনাদের খুব একটা উপকার হবে তাও তো না। আপনি এই যে 5-7 হাজার টাকা প্রতি খরচ করে আলটিমেট আপনার ভিসা হয় না। কারণ হলো, সে আপনার কী তথ্য দিচ্ছে আপনি নিজেই জানেন না। সে তো টাকা পাওয়ার জন্য আপনার কিছু একটা ইনফরমেশন দিয়ে ফিল আউট করে আপনাকে ছেড়ে দিচ্ছে। এবং আপনি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনাকে প্রাসঙ্গিক প্রশ্ন করলে আপনি জানেন না যে আপনি কী উত্তর দেবেন। কারণ আপনি তো জানেন না সে কী করেছে, কত টাকা আপনি ইনকাম দেখাইছে, কিংবা কী ব্যবসা প্রতিষ্ঠান আপনার দেখাইছে, কিংবা আপনি কোথায় পড়াশোনা করছেন, কী সে দিছে। বেসিক্যালি হ্যাঁ, ঠিক আছে, আপনি যদি সব কিছু যদি আপনার সামনে বসে করে, কিংবা আপনি যে ইনফরমেশন আপনার যে ইনফরমেশনটা দিচ্ছেন, সেই ইনফরমেশনটা যদি সে দিয়ে রাখে তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখানে ওরা ওদের মন মতো ইনফরমেশন দিয়ে দেয় এবং সেই ইনফরমেশনের কারণে আপনাকে যখন ওই ইনফরমেশন অনুযায়ী আপনাকে প্রশ্ন করে, আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারেন না। এবং প্রশ্নের উত্তর দিতে না পারলে তারা বুঝতে পারে যে আপনার এখানে কোনো একটা ঝামেলা আছে, ঠিক আছে, এবং এটা ফ্রড কেস হিসাবে গণ্য হয়। তো বেসিক্যালি আমি আপনাদের আগে বলেছি যে নিজে করা সব থেকে বেস্ট। তো আমি আপনাদের যেভাবে সহযোগিতা যেভাবে হেল্প করতে পারবো, সেটা হলো DS-160 ফিল আউটের ক্ষেত্রে আমি আপনাদের সাহায্য করতে পারবো। আপনারা চাইলে আমার এই যে পোস্ট আছে, পোস্টের কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে স্পেসিফিক কোনো কিছু জানার থাকলে আমি আপনাদেরকে বলবো। এবং আমি 2-1 দিনের মধ্যে আপনাদের পুরো একটা DS-160 ফিল আউট করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি A to Z, 0 থেকে একদম এন্ড পর্যন্ত, শেষ পর্যন্ত যেতে পারবেন।
খুবই ইজি প্রসেস, না জানার কারণে আপনার কাছে কঠিন মনে হয় এবং আপনি এই ট্রাভেল এজেন্সি দৌড়াদৌড়ি করার কারণে আপনার ভিসা হয় না আসলে আলটিমেটলি। এবং একবার ভিসা যখন আপনি হবে না, তখন আপনার পরবর্তীতে ভিসা হওয়ার চান্স খুবই কমে যায়। কারণ হলো আপনি যে কী তথ্য দিচ্ছেন সেটা আপনি নিজেই জানেন না। পরবর্তীতে আপনি যখন তথ্য আপনার নিজের সঠিক তথ্য দিবেন, সেই তথ্য ম্যাচ করবেন না, এটি বাস্তবতা। তো আমি আপনাদেরকে বলবো, যারা একটু বুঝেন, কিংবা আমি ধরলাম আপনি বুঝেন না, আপনার বন্ধু আছে, আপনার আত্মীয় আছে, আপনার ফ্যামিলি মেম্বার আছে যে ভালো বুঝে, যে আমি তো বললাম বেশি বোঝারও দরকার নেই। আলটিমেটলি আপনি শুধু কম্পিউটার চালাতে পারলেই হবে, আপনি যে এই ফর্মটা ফিল আউট করতে পারবেন। আমরা কত ধরনের ফর্ম ফিল আউট করি, এই ধরেন পাসপোর্টের ফর্ম ফিল আউট করি, কত কিছু করি। সো আমি গতানুগতিক এটাও আসলে আপনাকে ওইখানে একটা প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি বিবাহিত নাকি বিবাহিত না, আপনি লিখবেন বিবাহিত। তো ব্যাপারটা এরকম। সো এটা কঠিন কিছু না। আমি পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দেবো। আগামীকাল কিংবা পরশু দিনের মধ্যে আমি একটা DS-160 ফর্ম ফিল আউট করবো এবং পুরো ভিডিওটা আমি আপনাদেরকে পোস্ট করে দেব। আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন, দেখতে পারেন সেই ভিডিওটা। আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং পরবর্তীতে DS-160 ফর্ম ফিল আউটের পরে আপনি কীভাবে পোর্টালে গিয়ে আপনার অ্যাকাউন্ট খুলে আপনি কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আশা করি এরপরে আপনারা নিজেরাই চাইলে ফিল আউট করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা পেতে পারেন, আমি বিশ্বাস করি। সো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।